আমরা এই মুহূর্তে চলেছি সরাসরি আমাদের অপর স্টুডিওতে। এই মুহূর্তে সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের চিফ রিপোর্টার। সরাসরি চলে যাবো সত্যজিৎ। সত্যজিৎ, যে ঘটনা ঘটেছে তা খুব স্বাভাবিকভাবে ভয়ঙ্কর ছবি। এই রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে, আর এবার তো ইডি আধিকারিকরাই মার খেয়ে যাচ্ছেন, চিত্র সাংবাদিকরা তো আবারও ফের মার খেলেন। কি ভয়ঙ্কর ছবি! একদমই তাই। যে তথ্য আসছে ইডি সূত্রে, যে তথ্য সাধারণ মানুষ জানতে চাইছেন, যে এত বড় ঘটনার পর যেখানে ইডি আধিকারিকদের মাথা ফেটেছে, গাড়ি ভাঙচুর হয়েছে, সংবাদ মাধ্যমের গাড়ি ভাঙচুর হয়েছে, সাংবাদিকরা আক্রান্ত হয়েছেন, এরপর ইডি কি করতে চলেছে? ইডি সূত্রে যে খবর, তারা একটা উচ্চ পর্যায়ের বৈঠক ইতিমধ্যেই হয়ে গেছে। দিল্লিতে যেমন রিপোর্ট পাঠানো হয়েছে, একই সঙ্গে দিল্লির নির্দেশ মেনেই এই আজকের যে ঘটনা, সরবেরিয়ার যে বেতাজ বাদশাহ, সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান, তার যে বাহিনী, তারা যে আক্রমণের ঘটনা ঘটিয়েছে বলে যে অভিযোগ সামনে আসছে, এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য এবং ভিডিও তারা আদালতের কাছে জমা দিতে চলেছেন। তারা যে আবেদন করতে চলেছেন আদালতের কাছে, সেই আবেদনে এই ভিডিও ফুটেজ তারা জমা দিতে চলেছিলেন বলে ইডি সূত্রে আমরা খবর পাচ্ছি। এবং তার পাশাপাশি এই ঘটনার সময় পুলিশের ভূমিকা ঠিক কী ছিল, কেন গোটা ঘটনা পড়বে পুলিশের কোনো দেখা মেলেনি, পুলিশের অদ্ভুত নিষ্ক্রিয়তা কেন, যখন মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, সংবাদ মাধ্যমকে আক্রমণ করা হচ্ছে, তখন পুলিশ কোথায় ছিল, নেজার থানার পুলিশ বা স্থানীয় পুলিশদের ভূমিকা কী ছিল, এই পুলিশের ভূমিকা নিয়েও নির্দিষ্টভাবে তারা বক্তব্য পেশ করতে চলেছে আবেদনে। এবং শেখ শাহজাহান অর্থাৎ যে পিএমএলএ অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টে এই মামলার বিষয়টি রয়েছে, সেই মামলা শুরু করার আগেই শেখ শাহজাহান যেভাবে এই আক্রমণ চালিয়েছে বলে অভিযোগ রয়েছে, তাতে অত্যন্ত প্রভাবশালী তাকে এবং তার যারা সঙ্গে অভিযুক্ত রয়েছেন প্রত্যেককে শনাক্ত করে গ্রেপ্তার, অর্থাৎ ল অ্যান্ড অর্ডারের জায়গা থেকে প্রত্যেককে গ্রেপ্তার করার আবেদন সম্ভবত ইডি জানাতে চলেছেন। এবং তারপর শুরু হবে পিএমএলএর মামলার যে পরবর্তী শুনানি, অর্থাৎ মামলার যে তদন্ত প্রক্রিয়া। প্রথমে গ্রেপ্তার, পরে এই পিএমএলএর পরবর্তী পদক্ষেপ, এটাই সম্ভবত হতে চলেছে ইডির পরবর্তী পদক্ষেপ। শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার আবেদন জানাতে চলেছেন ইডি কর্তারা বা ইডির কৌশলী, এই তথ্য আসছে। এবং তার পাশাপাশি যে ছবিটা আসছে, যে ওখানে অর্থাৎ যেখানে শেখ শাহজাহানের বাড়ি সরবেরিয়া, সেখানে খুব দ্রুত পুলিশ পিকেট বসানোর আবেদন তারা করতে চলেছেন। কারণ এই অবস্থায় যেটা হবে, শেখ শাহজাহান এবং তার অনুগামীরা যাবতীয় গুরুত্বপূর্ণ নথি লোপাট করে দেবে, সেই নথি লোপাটের আশঙ্কা করছেন ইডি কর্তারা। তাই দ্রুত সেখানে প্রয়োজন পুলিশ পিকেট বসানোর এই আবেদন করতে চলেছেন এবং দ্রুত পদক্ষেপের বিষয়ে ইডি কর্তারা কৌশলী মারফত সেই আবেদন করতে চলেছেন। সত্যি একটা ঘটনা, যে ঘটনা খুব স্বাভাবিকভাবেই হয়তো প্রশ্ন তুলে দিচ্ছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে এটাও তো দেখিয়ে দিচ্ছে যে হঠাৎ করে তার বাড়িতে যাওয়ার পরই তাদের অনুগামীদের এই আক্রমণ। মানে এটা কি দুধ কা দুধ পানি কা পানি, এই যে কথাটা, সেটা কি স্পষ্ট হচ্ছে? দেখো, দুধ কা দুধ পানি কা পানি বলে ইডির অনেক অফিসার মনে করছেন, তার কারণ আজকের ইডির এই অভিযানের আগেই আগাম করে তথ্য পৌঁছে গেছিল শাহজাহানের কাছে। তুমি জানো যে ইডি কর্তারা বেশ ঘুরপথে তার বাড়িতে গেছে, সরাসরি না গিয়ে কোথাও তিনি আজ পেয়েছিলেন, যে কারণে 3 দিন আগেই যে তথ্য এক্সক্লুসিভলি আমরা সর্বপ্রথম জানিয়েছি সিএনএর পর্দায়, অর্থাৎ নিজস্ব বোটে তিনি সুন্দরবনের অজ্ঞাত কোনো গোপন দ্বীপে গেছিলেন এবং সেখানে তিনি এমন কি লুকোতে গেছিলেন, এমন কোন সামগ্রী নিয়ে গেছিলেন, সেই প্রশ্ন এখন ইডির অন্দরমহলে ঘোরাফেরা করছে। এবং এতটাই পরিমাণ ছিল যে হয়তো সবটা তিনি করে উঠতে পারেননি, যে কারণে আজকে এই অনুগামীদের বলা ভালো, মোড়কে অনুগামী বলা হচ্ছে, এই গুন্ডা বাহিনীকে দিয়েই এই আক্রমণ তিনি সংগঠিত করেছেন বলে যে অভিযোগ সামনে আসছে। এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আবেদন যে নির্দিষ্টভাবে মেনে নেওয়া হয়েছে এবং যে তথ্য সামনে আসছে যে সিআরপিএফের যে অতিরিক্ত বাহিনী কিছুক্ষণের মধ্যেই পৌঁছবে। এবং তার পাশাপাশি যে শেখ শাহজাহান এতটাই তিনি প্রভাবশালী যে এলাকায় তার অঙ্গুলি হেলনে ইডির মতো প্রিমিয়াম সেন্ট্রাল এজেন্সির গাড়ি ভাঙচুর হয়ে যায়, সংবাদ মাধ্যমের কোনো প্রতিনিধি ছাড় পাননি, তাদের কোনো ক্যামেরা ছাড় পায়নি, লাইভ ভিউ ছাড় পায়নি, সেগুলো জলে ভাসিয়ে দেওয়া হয়েছে, প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে, সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়া হয়েছে। প্রশ্ন উঠতে পারে মণিময় যে এই শাহজাহান এতটা প্রভাবশালী হলেন কি করে? তাহলে একটু তাকাতে হবে ঘুরে, যে সদ্য ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান। একসময় এলাকায় কয়লার বস্তা মাথায় নিয়ে ঘুরতেন এই শেখ শাহজাহান, বিভিন্ন ইটের ভাটায় কয়লা সাপ্লাই করতেন। সেই কয়লা মাথা নেওয়া থেকে তিনি হয়ে যান সন্দেশখালী ব্লকের সভাপতি তৃণমূল কংগ্রেসের এবং এই মুহূর্তে তিনি রয়েছেন নির্দিষ্টভাবে উত্তর 24 পরগনা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ।
জ্যোতিপ্রিয় মল্লিক বলা হচ্ছে যে জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু এই রাজ্যের প্রভাবশালী মন্ত্রী, তার স্নেহ হাত তার মাথায় ছিল। সেই হাত মাথায় থাকার পরিপ্রেক্ষিতে এই বিপুল পরিমাণ ক্ষমতা তিনি অর্জন করতে পেরেছিলেন অতি দ্রুত, যে কারণে সেন্ট্রাল এজেন্সির গোয়েন্দা হোক বা পুলিশ হোক বা আধিকারিক হোক কি নিজের দলের মন্ত্রী হোক, তিনি গায়ে হাত তুলতে কখনোই পিছপা হননি। আজকেও তিনি একই ঘটনা ঘটিয়েছেন। তবে এক্ষেত্রে হয়তো সেটা অনেকটাই এগিয়ে গেছে, হয়তো অনেকটাই অপরাধের সীমা অতিক্রম করেছে। তার কারণ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের ইতিহাসে এই ধরনের ঘটনা সারা দেশে ঘটেনি বলেই। সত্যি সত্যি আমি একটু বিরত করছি তোমাকে। রাজ্যপাল সিবি আনন্দ বোস তার অডিও বার্তা আমাদের সামনে এসে পৌঁছিয়েছে। কি জানিয়েছেন তিনি তার অডিও বার্তা একটু শোনাই দর্শকদেরকে। A report from Sandesh Kadi in North 24 Parganas district is alarming, is deplorable. It's a bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then Constitution of India will take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate manner. I would like to assure the people of Bengal, flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gunda Raj will work in a fool's paradise. Bengal is not a banana republic. Government should do its duty. Government should do its duty. Those who think they can rule through dons will soon find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. This is the beginning of that end. The sole responsibility, I repeat, the sole responsibility for wanton violence in society lies with government. Government may better open its eyes and see the reality and act effectively or face the consequences. The ostrich-like attitude of the police who pretend not to see the lawlessness around should go. The perpetrators of violence, and more so, their political abettors, will soon be made to realize you can fool some people for all times and all people for some times, but not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism in Bengal. একেবারে রাজ্যপাল সিবি আনন্দ বোসের স্পষ্ট বার্তা এবং এই গোটা ঘটনায় তিনি এর পরবর্তীতে কি পদক্ষেপ নেবেন সেটা অবশ্যই দেখবার। এবং কিছুক্ষণ আগেও আপনাদেরকে জানাচ্ছিলাম যে বিচারপতি গঙ্গোপাধ্যায় তিনি মন্তব্য করছিলেন যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, রাজ্যপাল কেন ঘোষণা করছেন না। রাজ্যপালের বক্তব্য খুব সুস্পষ্ট। আমি আবারও চলে যাওয়ার চেষ্টা করবো আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। সত্যজিৎ, খুব স্পষ্ট বার্তা রাজ্যপাল বুঝিয়ে দিচ্ছেন এবং গভর্নমেন্টের যেটা কাজ, গভর্নমেন্ট যেটা করছেন না, বারবার সেটা স্পষ্ট হচ্ছে। দেখো, রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি পুরোপুরি দায় চাপিয়ে দিলেন এবং চাপিয়েছেন সরকারের ওপরই। এবং একটা কথা পরিষ্কার করে তিনি বলতে চেয়েছেন যে মানুষকে আর বোকা বানিয়ে রাখা হয়তো যাবে না, এই বার্তা তিনি দিয়েছেন। পাল্টা তৃণমূল কংগ্রেস শিবির থেকে কি প্রত্যুত্তর উঠে আসে? কারণ আমরা দেখেছি যে রাজ্যপাল কিছু বললেই নবান্নের তরফে বা সরকারি তরফে বা দলের তরফে বক্তব্য উঠে আসে। সেই বক্তব্য আমরা অপেক্ষা করছি, সেই বক্তব্য পাল্টা কি আসে। কিন্তু এই বাকযুদ্ধর বাইরে যেটা খুব কঠিন যুদ্ধ, যে কঠিন যুদ্ধের পরিষ্কার ছবি, পরিষ্কার একেবারে ভিডিও সিএনএর পর্দায় আমরা দর্শকদের দেখাচ্ছি, বাংলার দর্শকদের প্রথম আমরাই দেখাচ্ছি, এক্সক্লুসিভলি দেখাচ্ছি। সেই ছবি হলো কতটা ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান ধৃত মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। হাটে ঘাটে মাঠে সব জায়গায় তিনি বালুর পাশে বসে থাকেন, বালুর একেবারে ঘনিষ্ঠ। এবং এতটাই ঘনিষ্ঠ যে তার নামে এলাকায় হাজার হাজার জলকর অর্থাৎ মাছের ভেরি, তার নামে, তার ছেলের নামে, তার বাবার নামে, তার পরিবারের সবার নামে এই জলকর। এত
এতটাই ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান যে এলাকার যে আদিবাসী জমি, সেই জমিগুলোকে দখল করে নিয়ে, গান পয়েন্টে রেখে দখল করে নিয়ে সেই জমিগুলোকে নির্দিষ্টভাবে তার জন্য ট্রাস্ট গঠন করে নিজের দখলে নিয়েছেন। এতটাই এই শেখ শাহজাহান তিনি মানে যাকে বলে হিংস্র আচরণ বলা চলে, যে এলাকার কেউ মাথা পর্যন্ত তুলতে পারে না তার ভয়। এতটাই ভীত সন্ত্রস্ত এলাকার মানুষজন থাকেন। আজকে তো সেই প্রমাণ কিয়দংশে পাওয়া গেছে। এবং এই অভিযোগও তার সম্পর্কে আছে যে সন্দেশখালী থেকে ধামাখালী হয়ে গরু পাচার হয় বাংলাদেশে, এবং তার নেপথ্যে রয়েছে শেখ শাহজাহানের অনুগামীরাই, যারা আজকে লাফিয়ে পড়েছিল সংবাদ মাধ্যমের বিরুদ্ধে। ইডির বিরুদ্ধে এই অভিযোগ তো বারে বারে এসছে। এবং শুধুমাত্র গরু নয়, মাদক ব্যবসার অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। শাহজাহানের বিরুদ্ধে রয়েছে স্বর্ণ পাচার, সোনা পাচারের অভিযোগ রয়েছে, কি নেই? অর্থাৎ সন্দেশখালী, নেজাট এই বিস্তীর্ণ অংশে যে আলাদা সাম্রাজ্য বানিয়ে তুলেছিলেন, গড়ে তুলেছিলেন, রাজ্যের মধ্যে বসে আলাদা সাম্রাজ্যের হদিশ আজকে গোটা রাজ্য দেখছে। গোটা রাজ্য দেখতে পাচ্ছে যে কীভাবে শেখ শাহজাহান শুধুমাত্র একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হয়েই এই বিপুল পরিমাণ ক্ষমতার অধিকারী হয়ে বসে আছেন, যাকে কেউ কিছু বলতে ভয় পায়। যেখানে মন্ত্রীর প্রবেশ করতে গেলেও অনুমতি লাগে শেখ শাহজাহানের, এমনই একটা গড় শেখ শাহজাহানের। যেখানে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা পৌঁছয় আদালতের নির্দেশে, কিন্তু তারা কাজ করতে বাধা পায়, এমনকি তাদের প্রাণ হাতে করে রক্তাক্ত অবস্থায় পালিয়ে বাঁচতে হয়। সংবাদ মাধ্যমকে প্রাণ বাঁচাতে লুকোতে হয় কোথাও গ্যারেজে, কোথাও ইটভাটায় বা অন্যত্র। এই হলো শেখ শাহজাহানের দোর্দণ্ড প্রতাপ। যে প্রতাপ, সেই প্রতাপের নমুনা দেখিয়ে দেওয়া হয়েছে। পাল্টা ইডির তরফে যে ছবিটা আসছে, শেখ শাহজাহান এবং তার অনুগামীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাতে চলেছেন ইডির কৌশলী বলে সূত্রের খবর। এবং একই সঙ্গে এলাকায় পুলিশের নিষ্ক্রিয়তা নিয়েও ইডির কৌশলী সরব হতে চলেছেন, এই তথ্য ইডি সূত্রে সামনে আসছে। এবং তার পাশাপাশি গোটা ঘটনা যাতে কোনো প্রমাণ লোপাট না করতে পারে, তাই অবিলম্বে ওই ঘটনাস্থলে পুলিশ পিকেট বসানোর ব্যবস্থাও যাতে হয়, সেই আবেদনও সম্ভবত ইডি করতে চলেছে এই পাল্টা পদক্ষেপের মধ্যে দিয়ে। অর্থাৎ শেখ শাহজাহানকে গ্রেপ্তার হতে হবে। মোটামুটি ইডির তরফে এই ছবিটা একেবারেই পরিষ্কার হচ্ছে। এখনো যে ছবি আসছে, সেই ছবিটা এটাই পরিষ্কার করছে। একেবারে সত্যজিৎ সঙ্গে থাকো, কারণ আমরা যে আলোচনা চালাচ্ছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে যে ছবি দেখাচ্ছি, এবং রাজ্যপাল সিবি আনন্দ বোস তার বার্তা আপনাদেরকে শোনালাম। গোটা ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয়েছেন প্রত্যেকে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে পাল্টা কি প্রতিক্রিয়া আসবে তার দিকে তো আমাদেরও নজর রয়েছে। তবে শেখ শাহজাহান তার উত্থানটা আপনাদেরকে শোনাচ্ছিলাম আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায় যেমনটা জানাচ্ছিলেন, এবং একই সঙ্গে দাঁড়িয়ে গোটা ঘটনার পর পরবর্তীতে ইডির তরফ থেকে যে পাল্টা পদক্ষেপ নেবার ভাবনা চিন্তা চলছে, সেটা অবশ্যই যত সময় এগোবে তত আরো স্পষ্ট হবে। আমরা আবারও চলে যাওয়ার চেষ্টা করবো সরাসরি আমাদের চিফ রিপোর্টার সত্যজিৎ মুখোপাধ্যায়ের কাছে। আমরা অবশ্যই একটুখানি জানাবার চেষ্টা করবো আপনাদেরকে, কারণ এই শেখ শাহজাহান এবং জ্যোতিপ্রিয় মল্লিক কি রিলেশনশিপ তাদের মধ্যে, আমি সত্যজিৎ এই জায়গাটা একটুখানি জানবার চেষ্টা করবো, কারণ দর্শকরাও জানতে চাইছেন। দাদা একদমই তাই। তার কারণ হচ্ছিল গিয়ে, যদি জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার না হতেন তাহলে হয়তো এত বড় ঘটনা ঘটতো না। তার কারণ প্রাক্তন খাদ্যমন্ত্রী থাকাকালীন তিনি যে গড় তৈরি করেছিলেন, সেই গড়ের একটা গড় হলো এই শেখ শাহজাহানের গড়। আরও অনেকগুলো গড় আছে, তুমি দেখতে পাচ্ছ যে শঙ্কর আড্ডের গড়েও ইডি কর্তারা পৌঁছে গেছেন। এরকম বিভিন্ন জায়গায় জ্যোতিপ্রিয় মল্লিক তার মতো করে নিজস্ব গড় বানিয়েছিলেন, যে গড়ে জ্যোতিপ্রিয় মল্লিকের নিজস্ব আইন চলতো, নিজস্ব আইন তৈরি হতো সেখানে। এবং আজকের যে ছবিটা আসছে, তোমাকে বলে রাখবো যে যেমনভাবে শোনা যায় বীরভূমের বাজারে একসময় অনুব্রত মণ্ডল মাছ বিক্রি করতেন, এই শেখ শাহজাহানের গল্প ওরম শোনা যায় সন্দেশখালীতে কান পাতলে, যে একসময় তিনি মাথায় করে কয়লার যে বস্তা তা নিয়ে তিনি ইটভাটায় পৌঁছতেন, এবং তিনি কয়লা বিক্রি করে জীবনের শুরুটা করেছিলেন। পরবর্তী সময় তিনি কয়লার সিন্ডিকেট শুরু করেন, অর্থাৎ কয়লা পাচারের যে বৃহত্তম একটা নেটওয়ার্ক পাওয়া যায় নির্দিষ্টভাবে তোমার সাউথ 24 পরগনার সঙ্গে নর্থের এই সন্দেশখালীও যুক্ত হচ্ছে বলে বিভিন্ন অংশ মনে করছে। এবং তার পাশাপাশি বিভিন্ন অভিযোগ, গরু পাচার রয়েছে, মাদক রয়েছে, সোনা রয়েছে, এবং তার একই সঙ্গে যে মারাত্মক অভিযোগ, যে অভিযোগ ইতিমধ্যেই যে তথ্য আমাদের কাছে আসছে, যে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চিঠি গেছে, যে রোহিঙ্গা অনুপ্রবেশ, এই রোহিঙ্গা অনুপ্রবেশে বারে বারে শেখ শাহজাহানের নাম এসছে। এবং এমনটাও শোনা গেছে যে সুন্দরবনের একেবারে অজানা দ্বীপ, অজ্ঞাত দ্বীপের খাড়ির মধ্যে, বোটের মধ্যে সেখানে রোহিঙ্গাদের এনে তিনি দীর্ঘদিন শেল্টার দিয়েছিলেন। পরবর্তী সময় তিনি সরবেরিয়ার ইটভাটায় নিয়ে আসেন। এরকম অভিযোগ তার সম্পর্কে বিস্তর আছে। এরকমটাও শোনা যায় যে তার সন্দেশখালী চত্বরে বিধায়ক যিনি থাকুন, তার কোনো বক্তব্য সেই অর্থে শোনা যায় না। যা শোনা যাবে এই শেখ শাহজাহানের বক্তব্য, তিনি শেষ কথা বলবেন, তিনি শেষ কথা তৈরি করবেন, তার বক্তব্যই শেষ কথা বলে সেখানে চলে। তিনি ওই সিংহাসনের অবিসংবাদিত একজন নেতা বলেই সেখানে নির্দিষ্ট হন। এবং
যে তথ্য সামনে আসছে যে পরবর্তী সময় যখন তার নাম চলে আসে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা সেখানে মুভমেন্ট করতে পারে এরকম সম্ভাবনা তৈরি হয়, যেহেতু জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ সব জায়গায় তল্লাশি হচ্ছে। 3 দিন আগেই নিজস্ব ভোট এবং একজন জেলা পরিষদের কর্মাধ্যক্ষের নিজস্ব পার্সোনাল ভোট, এটাও তো ভাববার মতো বিষয়। সেই ভোট নিয়ে তিনি কিছু কয়েক ঘন্টার জন্য চলে যান সুন্দরবনের একেবারে অভ্যন্তরে, যেখানে তিনি রোহিঙ্গাদের আশ্রয় দিতেন। সেখানে তিনি যাবতীয় সামগ্রী তিনি সেখানে রাখেন, গোপনীয়তা রাখেন, সেখানে স্টোর করেছেন বলে শোনা যাচ্ছে। ফলে কি সামগ্রী তিনি এখানে স্টোর করলেন, কেন তিনি 3 দিন ইডি অভিযানের 3 দিন আগেই তিনি সুন্দরবনে কয়েক ঘন্টার জন্য গেলেন, এই প্রশ্ন যেমন রয়েছে, একই সঙ্গে যে সংকট, যে আশঙ্কা তৈরি হচ্ছে যে কি বিপুল পরিমাণ অর্থ জ্যোতিপ্রিয় মল্লিকের যেমন বাকিবুর রহমানের কাছে রয়েছে বা সেখানে খেটেছে টাকাটা, একই সঙ্গে এই শাহজাহানের কাছেও জ্যোতিপ্রিয়র বিপুল অর্থ খেটেছে এবং আড়ে বহরে বেড়েছে তার ব্যবসা এবং বিভিন্ন অংশ। সেই তদন্তে ইডি গিয়ে আজকে এই চরম মার বা এই ধরনের ঘটনার মুখে পড়েছেন ইডি কর্তারা এবং সঙ্গে সংবাদ মাধ্যমও। স্বাভাবিকভাবে এই দাবিটা যেটা সুকান্ত মজুমদার তিনি জানাচ্ছেন, দেখো নির্দিষ্টভাবে যে অভিযোগটা আমরা আবারও বলছি, বারংবার এই অভিযোগ এসছে, শুধু একবার নয়, এবং যে আমরা ছবিতে দেখাচ্ছি সিএনএ স্ক্রিনে, সেই অভিযোগটা হচ্ছে এটাই যে সন্দেশখালীর বিভিন্ন অংশে, সেটা কখনো ইটভাটা হতে পারে বা যে অংশটা দক্ষিণ 24 পরগনার সাথে মিশে যাচ্ছে সেই অংশে, দুটো থানার মধ্যে পড়ে বলে এই সমস্ত অংশে, এবং সুন্দরবনের যে নাম না জানা দ্বীপ বা গোপন দ্বীপের বিভিন্ন খাড়ির মধ্যে দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের রাখা হচ্ছে এবং বিভিন্ন অসামাজিক এবং এই ধরনের যে ঘটনার সঙ্গে রোহিঙ্গাদের ইনক্লুড করা হচ্ছে, তাদেরকে মিশিয়ে দিয়ে এই ধরনের অপরাধ ঘটিয়ে আবার তাদের গোপন ডেরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই ঘটনার মাস্টারমাইন্ড বারংবার অভিযুক্ত হিসেবে নাম উঠে এসছে এই শেখ শাহজাহানের। যে তথ্য মণিময় এই মুহূর্তে আসছে, যে আমরা যে তথ্য দর্শকদের জানাচ্ছিলাম যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে পাল্টা প্রত্যাঘাত, তারা কোন কোন পদক্ষেপ নিতে পারেন তার একটা আপাতত ছবি আসছে, যে সিআরপিএফ এর সংখ্যা, বাহিনীর সংখ্যা বাড়ানো হচ্ছে, ডেপুটি কমান্ড্যান্ট সেখানে পৌঁছে গেছেন বলেই খবর আসছে এবং বাহিনীর সংখ্যা ক্রমশ বাড়ছে এবং আদালতের তরফে নির্দিষ্ট অর্ডার পেলেই বিপুল বাহিনী নিয়ে এই সন্দেশখালীর ওই অংশে আবারও ইডি কর্তারা যেতে পারেন বা প্রবেশ করতে পারেন বলে আপাতত তথ্য সামনে আসছে। ফলে শেখ শাহজাহানকে গ্রেপ্তারের যে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে, সম্ভবত তারা দাবি জানাতে চলেছেন আদালতের কাছে, কারণ এতটাই প্রভাবশালী তিনি থাকলে তদন্ত করা যাবে না, সরকারি আধিকারিকরা তদন্ত করতে পারবেন না, তাদেরকে একদম প্রাণনাশ করার হামলার মুখে পড়তে হবে, এই ধরনের নানা ঘটনা বা অভিযোগ রয়েছে। ফলে শাহজাহানকে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত নিয়ে এগোতে হবে, এরকম দাবি সম্ভবত এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কর্তারা করতে চলেছেন। ফলে সেই ছবিটা হয়তো দ্রুত সামনে আসবে, সেই পট হয়তো পরিবর্তিত হবে দ্রুত এবং ক্রমশ এই আইনের যে বেড়াজাল তাতে শাহজাহানের অবস্থান সংকুচিত হতে শুরু করবে বলেই বিভিন্ন অংশ মনে করছে। মনিময়, একেবারে এখন অবশ্যই নজরে রাখবার জায়গা যে গোটা পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে।